নেতা নয় জনতায় আরো একবার স্বাগত। কোথায় আজ পৌঁছে গেছি সেটা কি আলাদা করে বলার প্রয়োজন আছে? পেছনে স্থাপত্য দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আপনার আমার সবার প্রিয় কৃষ্ণনগর। কৃষ্ণনগরের লড়াই এবার ত্রিমুখী। একদিকে তৃণমূলের ক্যান্ডিডেট মহুয়া মৈত্র, অন্যদিকে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, অন্যদিকে বামেদেরও প্রার্থী রয়েছে। আমজনতা ভোটের আগে কি ভাবছেন, কতটা উন্নয়ন হয়েছে বিগত 5 বছরে, সেই খোঁজ নেব। কোন ইস্যু মাথায় রেখে কৃষ্ণনগরের আমজনতা ভোট দেবেন এই লোকসভায় সেটাও জানবো। কে এগিয়ে, কে একটু পিছিয়ে, কি বলছে আমজনতার হিসেব। আসুন একবার কৃষ্ণনগরের আমজনতার সঙ্গে কথা বলি, নেতা নয় জনতা। কৃষ্ণনগরের মানুষ হিসেবে কিরকম আছেন বলুন তো আগে? এখন ভালোই আছে আপাতত। কতটা ভালো? ভালো, টিএমসি আসার পর তো অনেক ভালো আছে। তাই এখানে লোকসভা ভোট তো এসে গেল, আবার লোকসভা ভোট। কি মনে হচ্ছে, একদিকে রাজমাতা দাঁড়িয়েছেন বিজেপির পক্ষে, অন্যদিকে তৃণমূলের মহুয়া মৈত্র দাঁড়িয়েছেন। কি মনে হচ্ছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি? না না, হাড্ডাহাড্ডি না, এখানে টিএমসি লিড দেবে। কেন মনে হচ্ছে? আমাদের এখানে টিএমসি ইয়েটাই সবচেয়ে বেশি। বলছি এই যে রাজমাতা প্রার্থী হলেন, এটা কি একটা ফ্যাক্টর, মানে রাজবাড়ির? না 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 না, রাজবাড়ি কোনো ফ্যাক্টর না। কেন, সেই প্রভাব আছে নাকি? না নেই? না, এখানে সেই খবর নেই। নেই? না না, তা এখন বামেদেরও প্রার্থী আছেন, তিনিও একসময় এখানকার বিধায়ক, পলাশীপাড়ার বিধায়ক ছিলেন। তো লড়াই কতটা কঠিন? তিনমুখী লড়াই না দুমুখী? এখানে দুমুখী লড়াই আছে। কার কার? এখানে বিজেপি আর টিএমসি। আচ্ছা, এখানে কাজকর্মের হাল কিরকম? কৃষ্ণনগরে কাজের সুযোগ কিরকম আছে? মানে ছোটখাটো কলকারখানা বলুন, সেসব আছে নাকি? এখানে কাজকর্মের হাল কিরকম, কি ভিত্তিক লোক মানুষ এখানে? মানুষ এখন তো এই টোটোর উপরে বেশি নির্ভর করছে এখন আপাতত। টোটোটা কি কোনো কাজ? কাজ নাই, এখন মানুষ পেটের দায় করতে হচ্ছে। এখানে কি মানে ছোট শিল্প বা কলকারখানা কিছু না নেই? না না, কলকারখানা নেই, যেটা নেই। কিচ্ছু নেই? না না না, তাহলে শিক্ষিত যুবকরা যারা পড়াশোনা করছেন, যুবক যুবতীরা, তারা কি করবে? তারাও ওই টোটো চালিয়ে খাচ্ছে এখন। যারা শিক্ষিত, অনেক অনেক শিক্ষিত ছেলেপেলে এখন টোটো চালিয়ে খাচ্ছে। বিগত 5 বছরে এখানে এমপি ছিলেন মহুয়া মৈত্র, চেনেন তাকে? চিনি, দেখেছেন এলাকায়? হ্যাঁ দেখেছি, মাঝে সাঝে দেখেছি। তার ফান্ডের টাকা খরচ হয়ে কাজ হয়েছে? হয়েছে, সেরকম হয়েছে। কি হয়েছে জানেন কিছু? অত দূর আমরা এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে। আর এখানে রানীমা প্রার্থী হয়েছেন, রাজবাড়ির রানীমা রাজমাতা অমৃতা রায়। তার প্রভাব আছে? রাজবাড়ির রানীমা, সব জায়গায় দেয়ালে লেখা রয়েছে রানীমা প্রার্থী। তো এর প্রভাব আছে, মানুষ কি সেই জন্য ভোট দিতে পারেন মনে হয়? হ্যাঁ আছে, অনেকটাই আছে। যে প্রতিশ্রুতি 5 বছর ধরে মানুষজন দেন, সেগুলো হয়? সঠিক হয় না, যে ভোট আসলে সময় সবকিছু দেবো সেটা তো পাওয়া যায় না। এখানে কাজকর্মের হাল কি? আপনারা এই বাঁশ বাঁধার কাজ করছেন, প্যান্ডেল তৈরি করছেন, এখানে কাজকর্মের হাল কি? এই 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 না অন্য কোনো কাজ আছে? ছোটখাটো কলকারখানা? না না, এই কলকারখানা বলতে তো কিছুই নেই। মাটির পুতুল আছে? মাটির পুতুল আছে, ও তো ক্ষুদ্র শিল্প, ঠিক আছে। এখানে- তাছাড়া বলুন। আর কোনো কাজই নেই। আর মাঠে ঘাটে কাজ, আর যারা প্যান্ডেলে কাজ করে এইসব কাজ আছে। যারা পড়াশোনা করছেন, পরবর্তী আপনার ছেলে মেয়েরা, তারা কি করবেন? তারা কি করবে, তাদের তো ভবিষ্যৎ এখন তো ফর্সা। যে প্রশ্ন কিনতে পারছে তার ছেলে চাকরি করবে, তাছাড়া তো হবে না। এখন আগেই তো ফাঁস হয়ে যাচ্ছে। একে তো গরম, তার উপরে ভোটের গরম, কোন গরম বেশি? আমাদের এই রোদের গরমটাই ভালো লাগে, ভোটের গরম ভালো লাগে না। ভোটের যে গরম, মহুয়া মৈত্র এখান থেকে 5 বছর আগে ভোটে জিতেছিলেন, চেনেন তাকে? দেখেই নি, হ্যাঁ, দেখেই নি ওনাকে। তার কাজকর্ম হয়েছে তার টাকার ফান্ডে? না না, আমাদের তো 13 নম্বর ওয়ার্ডে আমাদের তো সেরকম কিছুই দেখা যায় না, না। এমপি ফান্ড থেকে শুধু তো রাস্তাঘাট হবে তা না। রাস্তাঘাট না, আমাদের 13 নম্বর ওয়ার্ডের উনি 5 বছর আগে সেই ভোটের সময় দেখেছিলাম আসতে। 5 বছরের মধ্যে উনাকে এলাকাতে আর আমরা দেখিনি। রাজমাতা প্রার্থী হওয়া সেটা কি একটা আলাদা ফ্যাক্টর? সেটা কি বিজেপির জন্য সুবিধে? শোনেন, বিজেপির জন্য সুবিধা কি অসুবিধা সেটা পরের প্রশ্ন, কিন্তু ঘটনা হচ্ছে যদি উনি জিততে পারে, যদি 5 বছর কাজ করে ভালো, তাহলে উনি থাকলো। মহুমাইত্র তো 5 বছর আমাকে ভালো ভালো ভেবে আমরা সবাই দিয়েছিলাম ভোট। তো উনি তো 5 বছরের মধ্যে উনি তো আর আমাদের এলাকাতে কোনো, এলাকায় কেন সারা কৃষ্ণনগরে জিজ্ঞেস করেন না কবার এসছে। এই যে মোদি বলেছিলেন আচ্ছা দিন, 5 বছরে দেখেছেন? আচ্ছা দিনটা কোথায়? আচ্ছা দিন যাদের ভালো হচ্ছে তাদের ভালো হবে,
আমাদের মতন লেবার শ্রেণীর লোকের তো ভালো হয়নি। কিছুই হয়নি। না, কিছু হয়েছে? কিছুই হয়নি। এই যে ভোট আসবে, ভোট দেবেন নাগরিক হিসেবে, কৃষ্ণনগরের নাগরিক হিসেবে কোন ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? এমপি ভোট, এটা অবশ্যই একটা দেশের কে চালাবে সরকার, সেটার ভোট। কি ইস্যু মাথায় রাখবেন? অবশ্যই যাতে মানুষের উন্নয়ন করে, যেই জিতে আসুক না কেন, যাতে মানুষের উন্নয়ন করে, মানুষ যাতে পরিষেবা পায়, সেটা হলেই আমাদের। বিগত 5 বছর এখানকার এমপি হচ্ছে মহুয়া মৈত্র। আমি আপনি সেই মহুয়া মৈত্রকে একজন নাগরিক হিসেবে দেখেছেন, বা তার কাজ এখানে, তার ফান্ডের টাকা খরচ করে উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়নি বলা যাবে না, দেখেওছি ওনাকে, হয়েছে কিছু কাজ তো হয়েছে। আচ্ছা, যেটা শোনা যায় একদিকে মোদির গ্যারান্টি, অন্যদিকে দিদির উন্নয়ন। একজন নাগরিক হিসেবে এর কি কোনো আলোচনা বা তুলনা করেন? দেখুন, এই বিষয়ে কোনো নো কমেন্টস। যেটা হবে ভোটের বাক্সে, যা হবে হতে পারে। 5 বছরে এমপি কে দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখেছি। মহুয়া মৈত্রের ফান্ডের টাকা খরচ হয়ে এখানে উন্নয়ন হয়েছে? বহু উন্নয়ন হয়েছে, তবে তুলনামূলকভাবে উনি গ্রাম বাংলার দিকে বেশি নজর দিয়েছিলেন, যেখানে বিগত বছরগুলোতে সেভাবে উন্নয়ন হয়নি। উনি গ্রাম বাংলার দিকে বেশি নজর দিয়েছেন এবং এমপি ল্যাডের টাকা উনি বেশি খরচা করেছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে এখানে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজমাতা। বিভিন্ন দেয়াল লিখনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাজমাতা। তো এই যে রাজমাতা প্রার্থী হওয়া, এটা কি আলাদা ফ্যাক্টর হতে পারে বলে মনে হয়? কখনোই না, কখনোই না, কারণ ওই রাজবাড়ির কোনো অবদান কৃষ্ণনগর শহরবাসীর প্রতি নেই, এমনকি নদিয়াবাসীর প্রতিও নেই। এখানে কলকারখানা বা ছোটখাটো শিল্প, সেগুলো কি আছে? বহুদিন আগে একটা ছিল কৃষ্ণনগর রোড স্টেশনে, সেটা আজকে দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। এছাড়া এখানে কোনো কলকারখানা নেই। মানুষ কাজকর্মের জন্য বাইরে যেতে হয়, তো এই কর্মসংস্থানটা একবার কৃষ্ণনগরের ভোটে ইস্যু? কর্মসংস্থান সেভাবে ইস্যু নয়। কেন নয়? মানুষের তো কাজের প্রয়োজন। তরুণ প্রজন্ম যারা পড়াশোনা করছে, তাদের তো চাকরি বাকরি হোক, ব্যবসা হোক করতে হবে। অবশ্যই করতে হবে। সেই দিকে তাকিয়ে কর্মসংস্থান বড় কোনো ফ্যাক্টর বলে আমার, এই ভোটের ইস্যুকে মাথায় রেখে বলছি, বড় কোনো ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। এবার ভোটে লড়াইটা কি হাড্ডাহাড্ডি মনে হয়? হাড্ডাহাড্ডি হতো, কিন্তু এমন একজন দাঁড়িয়েছেন তার ভূমিকা কৃষ্ণনগরে খুব বেশি আছে বলে আমাদের মনে হচ্ছে না, সেই হিসাবে হাড্ডাহাড্ডির প্রশ্ন ওঠে না। দেয়াল লিখনে আমরা সব জায়গায় দেখছি রাজমাতা লেখা রয়েছে, রাজমাতা অমৃতা রায়। তো রাজমাতা লেখা হচ্ছে কেন? রাজমাতার একটা প্রভাব আছে এটা ভেবে, বা রাজমাতার একটা মানে এই মুহূর্তে রাজবাড়ির প্রভাব এই অঞ্চলে আছে আদৌ? আমার মনে হয় না। আপনার মনে হয় স্বাধীন ভারতে রাজমাতা বা রাজ পরিবার এটা কোনো ফ্যাক্টর হতে পারে? আমার মনে হয় না। আচ্ছা দিন পাননি? আজকে দিনে ব্যাপারটা, আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিলেন 1000 টাকা, তারপর আপনি 100 টাকা কমাচ্ছেন। আমার ছিল 450 টাকা, সেখান থেকে 900 টাকা। আজকে দিন কি বাড়লো? আমার মনে হয় না। অ্যাকচুয়ালি আমরা তো ইনক্রিজ করেছে দামটা, সঙ্গে অন্যভাবে দেখতে গেলে 15 লাখ টাকা এসেছে কি অ্যাকাউন্টে? আসেনি, জিরো। তুলনামূলকভাবে ব্যাংকে এখন মিনিমাম টাকা না রাখলে আমাদের গরচা দিতে হয়। সেই জায়গাগুলো কোথায় আসছে? সেই জায়গাগুলো আমাদের জায়গা থেকে নেগেটিভ হচ্ছে। অন্যভাবে দেখুন, প্রান্তিক মানুষের কাছে দিদির আজকে জায়গাগুলো অন্যখানে গেছে, 500 টাকা 1000 টাকা হয়েছে, কোনো জায়গায় 1200 টাকা হয়েছে। এক জায়গায় মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার টাকা কাটছে, অন্য জায়গায় এক নেত্রী তার মতো করে প্রান্তিক মানুষের কাছে টাকা বাড়াচ্ছে। এফেক্ট কোন দিকে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আলটিমেট বলছেন প্রার্থী যেই হোক না কেন, দিদির উন্নয়ন ফ্যাক্টর। অবশ্যই, অন্তত তৃণমূলের ক্ষেত্রে তো সেটা ফ্যাক্টর। এখানে এমপি হচ্ছে মহুয়া মৈত্র, বিতর্কিত, কোট আন কোট বিতর্কিত ক্যারেক্টার বলা হচ্ছিল, কারণ বিরোধীরা বারবার অভিযোগ করছেন তার বাড়িতে রেড হয়েছে, তার বিরুদ্ধে তিনি সাংসদ থেকে সাসপেন্ড হয়েছেন, সংসদ পদ থেকে। তো সব মিলিয়ে মহুয়া মৈত্র, তার ভাবমূর্তি। সাসপেন্ড হয়েছেন যেমন এটা ঠিক, তেমনি আমি যতদূর জানি আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা ওনাকে আত্মপক্ষ সমক্ষণে কিছু বলতে দেওয়া হয়নি। সেটা সাধারণ মানুষ সবাই জানেন। এখন অনেকেই মানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে এডুকেটেড এবং এগুলোতে খোঁজ খবর রাখেন, বুঝতে পারছেন যে ব্যাপারটা কেন, সাসপেন্ডটা কেন হয়েছে এবং কার স্বার্থে হয়েছে। সেটা জনসমক্ষে নেগেটিভ হবে এবং মহামিত্র পেপারে যাবে। আমি বলবো দিদি দিদি, তৃণমূল শেষ কথা।
পশ্চিমবাংলায় তৃণমূল দিদি সব মানে কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে ভালো আছেন তাহলে? একদম একদম দিদি দিদি আচ্ছা, ভোট দেবেন তো? একদম কি ইস্যু মাথায় রাখবেন? কিছু জায়গা মাথায় রেখে দেবেন? দিদি আমাদের জন্য যা করেছে কর্মচারী বা যে কোনো দিনমজুর থেকে, লক্ষ্মী ভান্ডার থেকে, যুবশ্রী, কন্যাশ্রী থেকে, দিদি ছাড়া কোনো বিকল্প কেউ নেই। রাজমাতাকে চেনেন? রাজমাতা হ্যাঁ নিশ্চয়ই চিনব। তার প্রভাব আছে? না কোনো প্রবলেম নেই, তাকে আমরা দেখিও নি। তিনি এখানে থাকেন? না কোনদিন দেখিও নি, নাম শুনিনি। এই রাজমাতাকে চেনেন না? হ্যাঁ ওই যে একবারই দেখি জগত্তী পুজোয়, আচ্ছা। ওই তখনই যা শুনেছি মালবারে আসে, একটা চাঁদা দেয় মালবারে বাড়াইতে, ওইটুকুনি শুনেছি। কৃষ্ণনগরের মানুষ যে ভোট দেবেন সেটা কি ইস্যু মাথায় রাখবেন? এখানে উন্নয়ন হয়েছে বা এমপি কে 5 বছরে দেখেছেন? দেখুন এটা কিন্তু সাংঘাতিক প্রশ্ন। প্রথম ঘটনা হচ্ছে এই যে এমপি ইলেকশনের পর এনারা জেনারেলি কিন্তু লোকসভা কেন্দ্রে থাকবেন, লোকসভার জন্য করবেন, এরকমটা চাইতে আমরা বিধানসভা কেন্দ্রিক যে ইস্যুগুলো সেগুলো বেশি হয়। কারণ এমএলএ এমপির চাইতে বেশি দায়িত্ব নিয়ে থাকেন তার এলাকার ক্ষেত্রে। তো সেই জন্য এমএলএ কে দেখেছি, প্রশ্নটা হলে ঠিক ছিল। এমপি কে দেখেছি কিনা প্রশ্নটা মনে হয় ফান্ডের টাকা খরচ হয়ে উন্নয়ন হয়েছে সেটা তো খোঁজ নিয়েছেন? ফান্ডের টাকা খরচ তো হয়েছে নিশ্চয়ই, নাহলে সামগ্রিক কৃষ্ণনগরে এতটা উন্নতি হলো কি করে। দেখুন আজকে কৃষ্ণনগরের আশেপাশে যে যে জিনিসগুলো হয়েছে, যেমন ধরুন পার্কটা ধরুন, অক্সিজেন প্ল্যান্টগুলো বলুন, বা আদার্স যে যে ডেভেলপমেন্ট হলো সেগুলো তো হয়েছে, সেগুলো তো নিশ্চয়ই এমপি টাকাতেই হয়েছে। এবার কি ত্রিমুখী নাকি দুমুখী? না দ্বিমুখী, দুমুখী। ত্রিমুখী প্রশ্নই ওঠে না। দুমুখী কে কে? অবশ্যই বাম আর তৃণমূল। বাম তৃণমূল? আমার তো সেরকমই মনে হয়, কারণ হচ্ছে বিজেপি এই মুহূর্তে যাকে দিয়েছে তার পরিচিতিটা কি আগে ভাবুন, তার পরিচিতি কি? রাজমাতা। তো রাজমাতার এতদিন কোথায় ছিলেন? কোন এফেক্টিভনেস তার আছে শহরের বুকে? কি কাজটা করেছেন উনি কৃষ্ণনগর সমাজের জন্য? রাজত্ব তো আর কিছু না। রাজত্ব তো পরে কথা, বড়দল মেলা হতে দিচ্ছিলেন না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কোয়াইট স্পিচলেস রিগার্ডিং দিস ইস্যু। মানে আমি ওনাকে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট হিসেবে ধরতে পারছি না, সরি। একটু আমরাও খেলে নিলাম, কারণ লোকসভা ভোটে নাকি খেলা হবে। কৃষ্ণনগরের লোকজন কি বলেছেন শুনে নিয়েছেন তো? ভোটে কোন পক্ষ একটু এগিয়ে, কোন পক্ষ একটু পিছিয়ে, তাদের 5 বছরের হিসেবের খাতা খুলে দিয়েছেন নেতা নয় জনতা। আমজনতা কি চাইছেন মোটামুটি বক্তব্য স্পষ্ট। আজ এখানেই শেষ করছি। নেতারা কান খুলে শুনেছেন, কৃষ্ণনগরের আমজনতা কি বলেছেন। এবার আপনারাই বুঝুন কি করে বাকি সময়টা ভোটের আগে খেলা তৈরি করবে।